যে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ 2025 সালে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের হাতে আর কয়েক দিনের সময় আছে। এই সময়ে তোমাদের লক্ষ্য রাখতে হবে তুমি পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করবে। পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে অ্যাটেম্প্ট করবে সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকের বিষয় হচ্ছে ইংরেজি। তো ইংরেজি বিষয়ে তুমি পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করবে, কিভাবে প্রশ্নটা হয় সেটা দেখবে। তোমরা নিশ্চয় জানো অন্য সমস্ত সাবজেক্টের আনসার শিট অন্য হয়, প্রশ্ন আলাদা দেওয়া হয়, কিন্তু ইংরেজিতে প্রশ্নতেই উত্তরটা লিখতে হয়। তাই তোমরা কোনো প্রশ্ন আগে থেকে তুমি পাবে না, অন্য কোনো বন্ধু বা সিনিয়র দাদার কাছ থেকে বা দিদির কাছ থেকে তুমি প্রশ্নটা কালেক্ট করতে পারবে না, সেখানে উত্তরটা লিখে জমা দিতে হয়। তাই আজকে তোমাদের আমি দেখাতে চলেছি ইংরেজি প্রশ্নটা কেমন হয়। অনেকে প্রশ্নটা না দেখা থাকার জন্য পরীক্ষা হলে গিয়ে অনেকটা অসুবিধা হতে পারে, সেটা নতুন মনে হতে পারে। তাই আজকে তোমাদের দেখাবো ইংরেজি প্রশ্নটা কেমন হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে প্রথম পেজ, যেটা হচ্ছে তোমার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখবে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এটা তোমাকে খুব মনোযোগ দিয়ে জায়গাটা পূরণ করতে হবে। সেটা নিয়ে আলাদা ভিডিও বানানো আছে, সেটা দেখে নাও। এই দেখো, এবার দেখতে পাচ্ছ সিন পোর্শন, সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে তোমাদের যে টেক্সটে যে প্রশ্নটা পড়েছো সেখান থেকে একটা প্যাসেজ এইরকম দেওয়া হবে। এটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি কপি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024 সালে। তাই এখান থেকে সিন এই অংশটা এইরকম থাকবে। সাথে নিচে তুমি দেখতে পাচ্ছ এ, একের দাগের এ, এখানে 5টা এমসিকিউ থাকবে। 5টা এমসিকিউ থাকবে। অনেকে ভাবো, অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে এই এমসিকিউগুলো টিক মারতে হবে, কিন্তু এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে টিক মারার কোনো জায়গা নেই। এখানে তোমাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে সঠিক উত্তরটা, ওখানে যেটা আনসার লেখা আছে এই আনসার জায়গাতে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, আমার এই পিডিএফে জাস্ট আমার স্টুডেন্টকে পড়ানোর জন্য এখানে জাস্ট কপি একটা উত্তরটা লেখা আছে। তোমাকে ঠিক এইভাবে কোশ্চেনের যে এমসিকিউ নাম্বারটা যেটা দেওয়া আছে, অপশান নম্বর, সেটা লিখে তোমাকে এটা লিখতে হবে। যেমন প্রথম যে প্রশ্নটা আছে, স্বামী ডিসাইডেড টু ডেলিভার দি লেটার টু দ্য হেডমাস্টার হোয়েন at the end of the day. So correct answer is option C, option 3. So at the end of the day, এই বাক্যটা তোমাকে প্রশ্নতে লিখতে হবে। এখানে কখনোই এখানে টিক মেরে আসবে না, তোমাকে এই অংশটা এখানে লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একইভাবে এমসিকিউগুলো এরকমভাবে অ্যাটেম্প্ট করবে। আর এটা হচ্ছে তোমার ফাইনাল ইংরেজি প্রশ্নপত্র, ঠিক এই রকমই হবে। তাই তুমি এখন থেকেই প্রশ্নটা ভালো করে দেখে নাও, তাহলে পরীক্ষা হলে গিয়ে প্রশ্নপত্রটা একদমই নতুন মনে হবে না, তোমার কাছে প্রশ্নপত্রটি খুবই চেনা মনে হবে। তাই সেখানে গিয়ে কোনো রকম ভয় ভীতি কাজ করবে না। ঠিক একইভাবে দেখো, এখানে যেটা প্রশ্নগুলো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তুমি যথেষ্ট জায়গা পাবে। তোমাকে উত্তরের জন্য এই জায়গাতেই তোমাকে উত্তরটা লিখতে হবে। তাই সেভাবে তুমি উত্তরটা লেখার চেষ্টা করবে। এখানে তুমি দেখতে পাচ্ছ পজিশনগুলো কেমন দেওয়া আছে। তারপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ট্রু ফলস, একটা স্টেটমেন্ট সত্য না মিথ্যা সেটা লেখার জন্য তোমার পাশে যে দেখতে পাচ্ছ বক্স দেওয়া আছে, এই বক্সে তোমাকে ট্রু বা ফলস, অর্থাৎ টি ফর ট্রু, এফ ফর ফলস, তোমাকে এইভাবে লিখতে হবে। তার সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাকে টেক্সট থেকে লিখতে হবে। তাহলে তুমি এইভাবে যেখানে প্রশ্নতে দেওয়া আছে তোমাকে সেম টাইপ কোশ্চেন পেপার এখানেই তোমাকে উত্তর লিখতে হবে, সেটা তুমি ফাইনালে পাবে। একইভাবে তুমি দেখতে পাচ্ছ সিনের সেকেন্ড পোর্শন অর্থাৎ পোয়েট্রি, সেখান থেকে একইভাবে দেওয়া আছে, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে 2024 সালে যে কোশ্চেন, সেখানে সিনের প্রশ্নের পাশে তোমাকে
বক্স দেওয়া আছে, সিনের পোয়েট্রি পোর্শনে বক্স দেওয়া আছে, তাই তুমি এখানে বক্সে এইভাবে টিক মারবে, এইভাবে টিক মারবে, কোনো আন্ডারলাইন করবে না, পাশের যে জায়গা আছে সেই জায়গাতে টিক মারবে, সেই জায়গাতে টিক মারবে। আর একটা বিষয়, যদি তোমরা ভুলে ব্যতিক্রমে কোনো ভুল বক্সে টিক দিয়ে দাও, তাহলে তুমি পরে বুঝতে পারলে যে না এই উত্তরটা ভুল, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? ওই বক্সটা কেটে দিয়ে, এটা করা যেতে পারে, এই বক্সটা কেটে দিয়ে পাশে একটা বক্স করে দাও, সেটা ব্ল্যাঙ্ক রাখো, আর তুমি এখানে টিক মেরেছিলে সেটা কেটে দাও, দিয়ে সঠিক উত্তরে তুমি এখানে টিক মারতে পারো। ঠিক এখানে একইভাবে পোয়েট্রি অংশ থেকে এখানে এসএকিউ দেওয়া আছে, তাই তুমি এখানে এমসিকিউ এর জন্য এখানে যেমন টিক মারা আছে, সাথে সাথে নিচে আন্ডারলাইন করা আছে, তুমি টিক মারলে যথেষ্ট। ভিডিওর সুবিধার্থে এখানে আমি আন্ডারলাইন করানো ছিল, তুমি আন্ডারলাইন না করে শুধু টিক মারবে এখানে। তারপরে দেখো আনসিন, ঠিক পোয়েট্রিতে যেমন এমসিকিউ ছিল, একইভাবে আনসিন কম্প্রিহেনশন, সেখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন, সেখানে একইভাবে যে এমসিকিউ অংশটা দেওয়া আছে সেখানেও তোমাকে ডান দিকে টিক মারতে হবে বক্সে। তো সেই মতো এখানে খুব ভেবেচিন্তে সাবধানে টিক মারবে, সঠিকভাবে সঠিক জায়গায়। অনেকে এই ভুলটা করে, টিকটা খুব ছোট দেয় বা বক্সের বাইরে দিয়ে দেয়, সেটা করবে না। টিকটা খুব ছোটও দেবে না, বক্সের বাইরেও জানে না যায়, সেটা দেখতে হবে। সেই মতোভাবে এরকম টিক দেওয়ার চেষ্টা করবে এখানে। সেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে তোমাদের প্রশ্নটা দেখানো হচ্ছে। তারপরে যেটা ট্রু ফলস, একই রকমভাবে তুমি যেভাবে সিন ট্রু ফলস লিখলে এখানে ঠিক একই রকমভাবে লিখবে। সাপোর্টিং স্টেটমেন্ট যেভাবে লিখতে হয় টেক্সট থেকে লিখবে, অবশ্যই যে ফাঁকা জায়গা আছে সেই জায়গাতেই তুমি লিখবে। যদি এর থেকে বেশি হয়ে যায় তার নিচের লাইনে ছোট করে লিখবে, যেন এর সাপোর্টিং স্টেটমেন্টের লাইন অন্য কোথাও লেখা যাবে না, সেটা মনে রাখবে। তারপরে বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে এসএকিউ টাইপ কোশ্চেন প্রতিটা প্রশ্নতে 2 নম্বর করে থাকবে। সেখানে তোমাকে কি করতে হবে? দেখো এখানে 4-5টা লাইন দেওয়া আছে, যথেষ্ট পরিমাণের জায়গা তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে এই জায়গা থেকেই তোমাকে লিখবে। এবং তুমি মনে রাখবে লেখার সময় যে বাম দিকে যে ফাঁকা জায়গাটা আছে তুমি এখান থেকেও লিখতে পারো, তাহলে তোমার একটা লাইন বেশি লেখার সুবিধা তোমার থাকবে। আমি বলে দিয়েছি একটা ভিডিওতে, তোমাদের বলেছি কিভাবে প্রশ্ন উত্তর লিখবে, কিভাবে সহজে নম্বরটা পেতে পারো। সেই মতোভাবে এখানে তুমি প্রশ্ন থেকে লিঙ্ক করে নাও, সেইভাবে তুমি লেখার চেষ্টা করো। তারপরে এসো, দেখো দেখতে পাচ্ছ সেকশন বি, দ্যাট ইজ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এইখানে ঠিক যেমন প্রশ্ন দেখতে পাচ্ছ এইরকম প্রশ্নই হবে। তুমি যে টেন্স যেটা আছে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেখান থেকে তোমার কী করতে হবে? ওখানে শুধু দাগ মারলে হবে না, ওই অংশটা যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে ঠিক যেভাবে আমি লিখেছি এখানে লেখা আছে তুমি দেখতে পাচ্ছ, এইভাবেই তুমি এখানে লিখতে হবে। এইভাবে তোমাদের এটা মনে রাখতে হবে, ঠিক এইভাবেই লিখবে। তোমরাটা অনেক সময় ভিডিওটা পজ করে এই কোশ্চেনটা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন, একইভাবে সঠিকভাবে এখানে আর্টিকেল প্রিপোজিশনটা ঠিক ব্ল্যাঙ্ক জায়গাতেই লিখবে যথাযথভাবে। তারপরে দেখতে পাচ্ছ বি পোর্শন, ডু অ্যাজ ডিরেক্টেড, যে যথেষ্ট পরিমাণে জায়গা আছে এই জায়গাতেই তুমি উত্তর লিখবে। তারপরে আছে সি, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, সেই অংশতে তুমি দেখতে পাচ্ছ ফ্রেজাল ভার্বের জন্য ডান দিকে বক্স করে দেওয়া আছে। তোমাকে এই ডান দিকে যে বক্স, এই বক্সেই তোমাকে সঠিক ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। অবশ্যই তুমি জানো অ্যাকর্ডিং টু টেন্স তোমাকে টেন্সটা চেঞ্জ করতে হবে ফ্রেজাল ভার্বে, তাই তোমাকে ডান দিকের জায়গাতেই তোমাকে লিখতে হবে বক্সে, উইদিন বক্স। নেক্সট যেটা আছে ভোকাবুলারি, এটা তোমার আনসিন থেকে লিখতে হবে, এই নিয়ে আলোচনা হয়েছে। তোমরাও এই ডান দিকে যে বক্স আছে উইদিন বক্স লিখবে। যদি বাই চান্স বক্সে লিখে তুমি বুঝতে পারছো এটা ভুল হচ্ছে, তাহলে ওখানে কেটে দিয়ে পাশে ছোট করে লিখতে পারো উইদিন বক্স। নেক্সট সেকশন সি, রাইটিং। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকে এইরকম হয়ে থাকে, তুমি রাইটিং যেটা পড়েছো বা মুখস্থ করেছো সেটা একটু বেশি বড়,
তোমাকে প্রথম মনে রাখতে হবে, তোমাকে যে রাইটিংটা বলা হয় পরীক্ষায় উইদিন 100 ওয়ার্ডস, উইদিন 100 ওয়ার্ডস। যদি কিছু শব্দ বেশি হয় কোনো ক্ষতি নেই, কিন্তু খুব বেশি বড় লেখা যাবে না। তুমি রাইটিং লেখার জন্য এক্সট্রা কোনো জায়গা পাবে না। তুমি যেভাবে প্রশ্নটা দেখতে পাচ্ছ, তোমাকে এই জায়গাতেই তোমাকে উত্তর লিখতে হবে। ভালো করে মনে রাখবে, তোমাকে এই জায়গাতেই তোমার লেখাটা লিখতে হবে। তাই তুমি এই জায়গাতে তুমি সঠিকভাবে লিখবে আশা করি। এবং তুমি যদি চাও পাশে ছোট্ট করে একটা মার্জিন টেনে নিতে পারো। সেটা পরীক্ষায় প্রেজেন্টেশনটা ভালোর জন্য তুমি চারিদিকে একটা ছোট করে মার্জিন টেনে নিতে পারো রাইটিংয়ের জন্য। যেমন প্রথমে যেটা দিয়েছে এখানে একটা ফ্রেন্ডকে লেটার, ফলে লেটার লিখতে আমরা জানি একটু জায়গাটা বেশি লাগে, তাই তোমাকে সেই মতো করে লিখতে হবে। তাই এক্সট্রা কোনো জায়গা তুমি পাবে না। এই জায়গাতে তোমাকে লেখার জন্য একবার দেখে নেবে কতটা জায়গা দেওয়া আছে, সেই জায়গা অনুযায়ী তোমাকে লিখতে হবে। নেক্সট তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা নিয়ে একটা রিপোর্ট লেখা। সেই রিপোর্টের যে জায়গাটা দেওয়া আছে, যথেষ্ট জায়গা দেওয়া আছে, তুমি এই জায়গাতেই রিপোর্ট লেখার চেষ্টা করবে। সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ নিচে যেমন লেখা আছে টার্ন ওভার, যে পেজ নম্বরটা লেখা আছে সেই পেজ নম্বরের উপরে ততটাই লিখবে, তার নিচে তুমি লিখবে না, তার নিচে লেখা থেকে বিরত থাকবে সব সময়। ফলে তোমাকে রাইটিংয়ের জন্য এক্সট্রা কোনো জায়গা দেওয়া হবে না, এই জায়গাতে লিখতে হবে, সেটা তুমি মনে রাখবে। নেক্সট দেখো, তোমাদের যে 3টে রাইটিং থাকে তার শেষ রাইটিং, সেখানে যেটা দেওয়া আছে একটা নোটিশ রাইটিং দেওয়া আছে। সেখানেই নোটিশের যে প্যাটার্ন তোমরা জানো, নোটিশ উইদিন বক্স সুন্দর করে লিখবে, তার জন্য এই রকমই তোমাকে জায়গা দেওয়া থাকবে পরীক্ষায়। তাই তোমার উচিত এইভাবে পরীক্ষায় প্রস্তুতি নাও। পরীক্ষার জন্য প্রশ্ন হবে এই রকম, প্রশ্নের উত্তরপত্রেই তোমাকে আনসার লিখতে হবে। তাই তোমাকে এখন থেকেই প্রি প্ল্যান্ড হয়ে যাও যে এইভাবে এতটা জায়গাতে তোমাকে লিখতে হবে। এখন থেকে তোমার আই কন্ট্যাক্ট করে নিয়ে প্রশ্ন কেমন হবে সেটা বুঝে নাও। প্রশ্নপত্রটা যেন পরীক্ষা হলে গিয়ে তোমার এমন যেন মনে না হয় যে একদম কোনো কিছু তুমি নতুন দেখছো। ফলে এই প্রশ্নের সাথে একটা আলাপ যেন আগে থেকে হয়ে যায়, তার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখো। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক সাবজেক্টে এটা করে, দেখো শেষে লেখা আছে সেকশন ডি। এটা যারা রেগুলার স্টুডেন্ট, যারা প্রথমবার 2025 সালে মাধ্যমিক দিচ্ছ, রেগুলার স্টুডেন্ট যারা 90 মার্কের জন্য প্রশ্নের উত্তর দিচ্ছ, তারা এই জায়গাটায় কোনো কিছু লিখবে না। এই জায়গাটা তোমাদের জন্য না। ভালো করে দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ এই যে সেকশন ডি সাপ্লিমেন্টারি ফর এক্সটার্নাল ক্যান্ডিডেটস অনলি। তোমরা এক্সটার্নাল ক্যান্ডিডেট না, তাই তোমরা এই জায়গাটা লিখবে না, এই প্রশ্নটা নট ফর ইউ। সো তোমাকে মনে রাখতে হবে রাইটিং, 3টে রাইটিং পর্যন্তই তোমার শেষ, তার পরের অংশ তোমার জন্য নয়। তাই ভুলেও এই জায়গাটা লিখবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে প্রশ্নপত্র দেখে উত্তর লেখার ধারণাটা করতে হবে। তোমরা এখন থেকেই প্রশ্নপত্রটা দেখে নাও, দেখে তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে পরিচয়ের সাথে সাথে উত্তরপত্র, ইংরেজির প্রশ্নেও তোমাকে উত্তর লিখতে হবে। তাই উত্তরপত্রের সঙ্গে পরীক্ষা হলে যাওয়ার আগেই তুমি সঠিকভাবে পরিচয় করে নাও। ফলে উত্তরপত্রের সঙ্গে পরিচিতি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে। তাহলে এক্সাম সেন্টারে গিয়ে খুব চাপের মধ্যে তোমাকে বিভ্রান্ত হতে হবে না যে তুমি নতুন কিছু দেখছো। তোমার মনে হবে এইরকম প্রশ্ন তো আমি আগেই দেখেছি, তাই তুমি সেইভাবেই প্রশ্নের প্রস্তুতি নিয়ে তুমি লিখতে পারবে। তাই এই ভিডিওটা যে এখানে দেওয়া আছে পিডিএফে তুমি দেখতে পাচ্ছ, তাই তুমি পজ করে ভালো করে দেখে নাও। আশা করি সকলের জন্য এই ভিডিওটি উপকৃত হবে। পরীক্ষার আগে কীভাবে প্রশ্নপত্রের সঙ্গে পরিচিত হবে, প্রশ্নপত্র কেমন হবে ইংরেজি সাবজেক্টের, তাই দেখার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখো। ধন্যবাদ।